আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আমিও খুবই ভালো আছি। তো আজকে আপনাদের সাথে খুবই মজার একটি দেশি মুরগির তরকারি শেয়ার করব। তো আলু দিয়ে এই দেশি মুরগির মাংসটা রান্না করব। তো মুরগির মাংস রান্না করার জন্য চুলায় আগে থেকে কড়াই বসিয়ে দিয়েছিলাম। এখন তেল দিয়ে দিলাম, পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলি একটু ভেজে নিতে হবে। তো এই দেশি মুরগির কিন্তু আলু দিয়ে রান্না করলে কিন্তু একটু পাতলা পাতলা ঝোল করে রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো সেজন্য আপনাদের সাথে শেয়ার করেছি। তো আজকে সামনে তো ঈদ চলে এসেছে, সবার বাড়িতে মেহমান আসবে, তো এভাবে ঝটপট রান্না করবেন। তো গোটা মশলা দিয়েছি, তেজপাতা, এলাচ, দারুচিনি, লং সব দিয়ে দিয়েছি। একটু পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে, তাহলে ঘ্রাণটা ছড়িয়ে যাবে। তো মশলা কষানোর জন্য অল্প পানি দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, 1 চা চামচ জিরার ফাঁকি দিয়েছি, 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম আর 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। এখন ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। তো একদম তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে, মশলাটা কষাবো। তো একদম তেল কিন্তু উঠে গেছে, দেখতেই পারছেন। মশলা কিন্তু কষানো হয়ে গেছে। এখানে দেশি মুরগি নিয়েছি, একদম চামড়া, পাও, পাক সব পুরা মুরগিটাই নিয়েছি এখানে আমি পরিষ্কার করে। তো ধুয়ে রেখেছিলাম আগে থেকেই, তো দিয়ে দিয়েছি। দেশি মুরগি কিন্তু পুরাটা রান্না করলে বেশি ভালো লাগে। তো পাওটাও পাক পুক সব দিয়ে দিয়েছি আর আস্ত কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি। তো মুরগির মাংসটা একটু ঝাল ঝাল করে রান্না করব। তো ঝাল না হলে কিন্তু মাংস তরকারি ভালো লাগে না খেতে। তো এখন ভালো করে কষিয়ে নিতে হবে। তো কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে মাংসটা কষিয়ে নিতে হবে। আর দেশি মুরগিটা কিন্তু সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে। তো আমি কিন্তু কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে মাংসটা কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন একদম তেল উঠে গেছে, মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে খুব ভালোভাবে। এখন আলু দিয়ে দিবি, একটু বড় বড় টুকরা করে আলু কেটে নিয়েছি। এই আলু দিয়ে দেশি মুরগি কিন্তু পাতলা ঝোল খেতে কিন্তু খুবই ভালো লাগে পোলাওর সাথে, আর গরম ভাতের সাথে তো খেতে ভালো লাগে। তো আলু দিয়েও আর কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন একদম কষানো হয়ে গেছে, তেল উঠে গেছে। তো এইভাবে করে ভালো করে কষিয়ে তারপর মাংস রান্না করবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। তো এখন আমি পানি দিয়ে দিব। মাংসটা কিন্তু কষানি কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে, একদম ভাজা ভাজা করে কষিয়ে নিয়েছি। এখন পানি দিয়ে দিলাম। তো পাতলা ঝোল রাখবো একটু, তো সেজন্য একটু পানি বেশি দিয়েছি। দেশি মুরগি কিন্তু আলু দিয়ে পাতলা ঝোলটা খেতে খুবই ভালো লাগে, পোলাওর সাথে তো অনেকই মজা। তো ঈদের মধ্যে আপনাদের প্রিয় মানুষ আসবে, তাদেরকে এইভাবে করে মজা করে রান্না করে খাওয়াবেন, সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম মুরগির মাংসর রেসিপি। তো ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি, নামানোর আগ দিয়ে ভাজা জিরার গুঁড়ো দিয়ে তারপরে নামাবেন, তাহলে কিন্তু তরকারির স্বাদ আরও বেশি বাড়ে, খেতে বেশি ভালো লাগে। তো পাতলা ঝোলটাও কিন্তু অনেকটা ঘন ঘন হচ্ছে, দেখতে পাচ্ছেন। ঠান্ডা হলে কিন্তু আর একটু ঘন হয়ে যাবে, আর আলুতে কিন্তু ঝোলটা খেয়ে ফেলবে। তো এই পর্যায়ে নামিয়ে তারপর আমি সাজিয়ে নিব, তরকারিটা নামিয়ে ফেলবো। দেখুন কত সুন্দর হয়েছে তরকারিটা, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু আরও বেশি ভালো হয়েছে। তো এইভাবে করে আমার রেসিপি ফলো করে বাসায় একবার হলো ট্রাই করবেন। আর আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার পেজে ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।